আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে ড্রপ অফ করে আমি সোজা চলে এসেছি টেস্কো, সেন্সবেরিজ এগুলোতে একটু গিফট কার্ড দেখার জন্য। যেহেতু আগামীকাল বাচ্চাদের স্কুল বন্ধ দিয়ে দেবে, তো টিচার্সদেরকে টুকটাক গিফট দিব, কী দিব তাই জানি না, বাট বাসায় আছে টুকটাক জিনিস, তো আমি এডিশনাল কিছু দিতে চাইছিলাম। আর এবার প্ল্যান করেছি যে গিফট কার্ডই দিয়ে দেব, এতে করে টিচাররা মানে ওনাদের পছন্দ অনুযায়ী টুকটাক শপিং করতে পারবেন। বাসায় চলে এসেছি আর এসে হাতের কাছে যে জিনিসপত্রগুলো ছিল সব নিয়ে বসেছি। আজকেই হচ্ছে গিফট ব্যাগটা রেডি করে নেব। দিনের টিচাররা হচ্ছে ক্লাসে ৩ জন, তো ওনাদের জন্য গিফট অলরেডি আমার রেডি করা হয়ে গেছে। আর এখন শুধু ইজানের জন্য বাকি ছিল, যেহেতু ইজানের ক্লাসে বেস্ট টিচার, প্রায় ৭ জনের মতো। তো এখানে একটা পারফিউমের সেট আছে, এখানে ৭টার মতোই পারফিউম আছে। তো আমি চাইছিলাম একটা ব্যাগের মধ্যে সব কিছু সুন্দর করে প্যাক করে দিয়ে দেই। আর এগুলো হচ্ছে কি রিং, এটাও অনেক বেশি কিউট ছিল। আমাদের বাচ্চারা দেখা যায় সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি করি, ওদেরকে স্কুলে দিয়ে আসি। প্রায় টানা ৬ থেকে ৬.৫ ঘন্টা স্কুলেই থাকে। আর ঘরে এসে দেখা যায় বেশি হলে ৩ ঘন্টা কি ৪ ঘন্টা আমাদের সাথে সময় কাটায়। তার মধ্যে গোসল করানো, খাওয়ানো, হোমওয়ার্ক থাকলে সেটা করানো, তারপরে তো আবার বেড টাইম। তো দেখা যায় দিনের যেই লম্বা সময়টা আমাদের সাথে না কাটিয়ে ওরা কিন্তু স্কুলে কাটায় বা টিচার্সদের সাথে কাটায়, আর কত কিছুই না শিখছে। তাছাড়া পুরো বছর জুড়ে যেহেতু বাচ্চারা টিচার্সদের সাথে থাকে, ওদেরও একটা ভালো বন্ডিং হয়ে যায়। স্পেশালি বিদেশের মাটিতে টিচার্সরা কিন্তু বাচ্চাদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি থাকেন, একদম ফ্রেন্ডের মতো। তো দেখা যায় বছর শেষে যখন ওরা নতুন ক্লাসে যাবে, নতুন টিচার পাবে, তখন পুরনো টিচারকে অনেক বেশি মিস করে বা অনেক সময় ওরা কান্নাও করে ফেলে। বাট আলহামদুলিল্লাহ আমার দিন একটু স্ট্রং আছে ওই ব্যাপারে। বাট ও মিস করে, ও বলে যে এই টিচার ভালো, ওই টিচার ভালো, মিস করবে। বাট সেটা বাচ্চাদেরকে বোঝায় তুমি তো এখনও সেম স্কুলেই আছো, যখন মন চাইবে টিচারের সাথে মিট করতে পারবে বা প্লেগ্রাউন্ডে এমনিতেই দেখা হবে। তো এই তো আমি সব টিচার্সদের জন্য গিফট ব্যাগ রেডি করে ফেলেছি। আর টুকটাক জিনিসপত্র বাসায় ছিল, সেগুলো ওয়েট করে ফেলেছিলাম। খুবই কিউট লাগছিল দেখতে গিফটগুলো। তো গিফট ব্যাগগুলো রেডি করে পরে হাজারো কাজ সারলাম। পরে বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করলাম, করে একটু ফ্রেশ করিয়ে খাইয়ে আবার দিনকে টিউশনে দিয়ে এসে ডাইরেক্ট চলে এসেছিলাম কিচেনে। এখন একটু রোদ পড়েছে, মানে একটু ছায়া চলে এসেছে, একটু বাতাস দিচ্ছে। আর আগামীকাল হচ্ছে শুক্রবারটা আমার বাসায়, তো আমি চাইছিলাম যে বৃহস্পতিবারে একটু প্রিপারেশন নিয়ে রাখি, যেহেতু শুক্রবারে দেখা যাবে যে যেহেতু জুম্মাবার প্লাস হচ্ছে হাফ ডে আমাদের স্কুল থাকে, তো একটু দূরের উপরে থাকতে হয়। শুক্রবার ওইভাবে সময়টা পাওয়া যায় না। আর দিনের বেলা আমার কিচেনেও অনেক বেশি গরম থাকে। তো তাই ভাবলাম যে বৃহস্পতিবারেই একটু হাতের কাজগুলো সেরে ফেলি, স্পেশালি রান্নার কাজটা। আর বাকি ঘরের যে ক্লিনিং বা টুকটাক জিনিস আছে সেগুলো আমি মানে শুক্রবারেই সারতে পারবো। যেহেতু বিকেলে রান্না করছিলাম আর আমি দিনকে টিউশনে দিয়ে যাওয়ার আগে আমি মানে মাছ মাংস যা আছে সব ভিজিয়ে তারপরে গিয়েছিলাম, যাতে করে ডিফ্রস্ট হয়ে যায়। তো আসার পরে দেখলাম মাত্র ৩টা বেবি চিকেন আমার বাসায় আছে বা ফ্রিজারে আছে। তো ঠিক আছে, দিনের বাবাকে বললাম যে আসার সময় যাতে চিকেন আরও নিয়ে আসেন। তো উনি হচ্ছে আমাদের হাই স্ট্রিটে আসার সময় ঘুরে দেখে এসেছেন, 2টা শপেই কোনো চিকেন পাওয়া যায়নি। যেহেতু বিকেল হয়ে গেছে তো হয়তো বা মানে শেষ হয়ে গেছে আর কি। তো ওরা বলেছে আগামীকাল সকালে যাতে যাই, মানে ওরা মানে নিয়ে আসবে। তো এখন কি করা, তো চিকেনগুলো ডিফ্রোস্ট হয়ে গেছে, এখন আবার ফ্রিজে ঢুকিয়ে রাখতেও পারবো না। আর বেশি বাগার দিয়ে মানে জাল করে রাখলেও দেখেছি যে চিকেনগুলো ভেঙে যায়। তো ভাবলাম একটু ফ্রাই করে রেখে দেই, এতে করে মানে রোস্টের মতো একটু ভুনা ভুনা করে ফেলবো আগামীকাল যখন চিকেন অ্যাভেলেবল হবে আমাদের হাই স্ট্রিটে। আর পাশে হচ্ছে একটা ডাল বসিয়েছি, আর হার্ড চিকেন আগেই বসিয়ে দিয়েছি। একটু পরেই চলে যাব আমার গার্ডেনে। আমার গার্ডেন থেকে প্রথম হারভেস্ট করব। আমার গাছে মাশাআল্লাহ একটা লাউ এসেছে। এই তো চলে এসেছি গার্ডেনে। আর
আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার গাছপালা কেমন বড় হয়েছে বা কি কি ধরেছে। তো এই পাশে হচ্ছে কিছু মরিচের গাছ, বেগুনের গাছ, আর এই পাশে হচ্ছে আমার লাউ গাছ, লাল শাকের বাগান, আর এই পাশে হচ্ছে আমার কিউকাম্বার, আর বামে হচ্ছে ডানে হচ্ছে আমার আরও কিছু লাউয়ের চারা। তো এই যে এখন হচ্ছে শসাগুলো পেড়ে নিব। আর মাশাআল্লাহ এই ছোট্ট গাছ থেকে অনেক শসা অলরেডি পাড়া হয়ে গেছে, খুবই পিচ্চি গাছ ছিল। তো আমার এই লাউ ঝাড়ে মাশাআল্লাহ অনেক পাতা হয়েছে, তো ভাবলাম কিছু আগাডোগা কেটে নিয়ে যাই, এতে করে আমাদের সিলেটি শুটকি শিরাটাও রান্না করে ফেলবো, যেহেতু সবাই আসবেন। তো সবাই মিলে খেলে ভালো লাগবে, আর গাছের জিনিসপত্র সবাইকে নিয়ে খেতেই বেশি মজা লাগে। আর এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার গাছের এবছরের প্রথম লাউ, বেশি বড় হয়নি, ছোটই আছে, তারপরেও আমি কেটে নিচ্ছিলাম, যেহেতু দেখা যায় প্রতি বছর আমি লাউ মানে মায়া করে পারি না, আর পরে সেটা মানে বেশ বড় হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো এবার একদম কচি থাকতেই কেটে ফেলেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি তো অনেক খুশি, আর সেটার থেকেও বেশি খুশি ছিলাম যে কালকে সবাই মিলে এটাকে আমরা খেতে পারবো। তো এই যে আমি একটু নখ দিয়ে দেখছিলাম যে কেমন শক্ত হয়েছে বা নরম, বাট একদমই নরম ছিল। তো এই তো আমার এই বছরের প্রথম লাউ মাশাআল্লাহ। বাজারে ২-৪ পাউন্ড হলেই কিন্তু লাউ এভেইলেবল, মাশাআল্লাহ আমাদের এখানে সবকিছুই পাওয়া যায়। বাট ওই যে নিজের হাতে লাগানো বা চোখের সামনে বড় হওয়া কিছু, সেটাই হচ্ছে একটা অন্যরকম অনুভূতি। আর এই গাছে কিছু বিনস ধরেছে, একদম পার্পল কালারের। তো গাছটা কেমন যেন মরা মরা, তো কিছু পাতা একদম ছাঁটাই করে দিলাম, আর মাশাআল্লাহ বেশ কিছু বিনস হয়েছে, এই যে পুরো এক মুঠের মতো। তো এটা দিয়ে অন্য একদিন কিছু একটা বানিয়ে খেয়ে ফেলবো। আর এদিকে একটা চেরি টমেটোর গাছ লাগিয়েছিলাম। এই গাছটা এত বড় হচ্ছে, বাট ওই আনমান আরকি ফসল হচ্ছে না। তো আমি সব পাতা একদম ছাঁটাই করে দিয়েছিলাম আরেকদিন। তো এখন দেখলাম টমেটোগুলো একটু বড় হচ্ছে। কাঁচা পাকা টমেটো, চিন্তা করছি এগুলো দিয়ে হয়তোবা সালাদে দিয়ে দেব। দেখি কি করি। তো এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ফার্স্ট হারভেস্টিং করেছি, আর এতগুলো জিনিসপত্র পেয়ে গেলাম। তো এখন এক দৌড়ে চলে এসেছি কিচেনে, যেহেতু হার্ড চিকেন বসিয়ে তারপরে আমি বাজার করতে চলে গিয়েছিলাম আমার গার্ডেনে। তো এখন লাউ দিয়ে হার্ড চিকেন যেহেতু রান্নার প্ল্যান করেছি, তো সাথে সাথে প্রথমেই এসে লাউটা বিসমিল্লাহ করে কেটে নিয়েছি। হার্ড চিকেন আমার বেশ মজা লাগে ভুনা, ভুনা করে রান্না করলে। আর কয়েকটা পিস আছে যেগুলা হচ্ছে আমার একদম মানে এত পছন্দের, খুব ভালো লাগে। হাড্ডি সহ, চামড়া সহ কিছু পিস। তো এটা হচ্ছে তার মধ্যে একটা। আর আজকে লাউ দিয়ে রান্না করব। তো গাছের যেহেতু ফ্রেশ লাউ একদম বড়, বড় করে কেটেছি। তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছিল। তো আমি একটু জাল করে এটা অফ করে দিয়েছিলাম। যেহেতু আগামীকাল সবাই আসবেন, তো আমি চাইছি না যে একদম মানে সফট হয়ে যাক বা একদম গলে যাক। তো এদিকে আমার ডালও রেডি হয়ে গিয়েছিল, আমি অফ করে চলে গিয়েছিলাম গার্ডেনে। তো এখন এসে বাগারটাও দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে হাত কেটে চলে এসেছি, যে পরিমাণে রক্ত বের হয়েছে আমার মানে রক্ত দেখে আমার ওইরকম কখনোই ভয় লাগে না, বাট
কেন আজকে এত ভয় লেগেছে, সিঙ্কে দাঁড়িয়েছিলাম বাট মানে রক্ত বন্ধই হচ্ছিল না, এরকম অবস্থা। পরে দিনের বাবাকে ডাকলাম, ও হচ্ছে এসে ভ্যাসেলিন দিয়ে তারপরে হচ্ছে ব্যান্ডেজটা লাগিয়ে দিয়েছে। এখন মানে রক্তটা যাওয়া বন্ধ হয়েছে। আর এক পর্যায়ে রক্ত দেখে আমার মাথা পুরো মানে মানে চোখ অন্ধকার হয়ে আসছিল, এরকম ভয়ে মনে হয় আসলে। আর এই তো লাউ এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছিলাম। আর এখন চলে যাচ্ছি গার্ডেনে। যেহেতু পাতাগুলো উঠিয়েছি, তো ভাবলাম যে একটু শুটকি শিরাটাও রান্না করে ফেলি, যেহেতু পাতা ফ্রেশ আছে আর বাসায় টুকটাক জিনিস আছে, সেগুলো দিয়ে শুটকি শিরা খেতে বেশ মজা লাগবে। এই তো কাটা বাছা শেষ। আর আমার আজকের শুটকি শিরাটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি মজা লেগেছে। নরমালি তো আরও রান্না করি, বাট আজকেরটার ফ্লেভার, কালার সবকিছু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই তো এখানে হচ্ছে মিক্সড সবজি কিছু কেটে রেখেছিলাম, আর এগুলো কাটতে গিয়েই আমার হাতটা কেটেছে। তো এই তো রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, বেশি করে মরিচ। তো যেভাবে আমরা রান্না করি সবসময় ওইভাবেই বসিয়ে দিয়েছিলাম। বাট এক সময় আছে না যে মানে কিছু খাবার রেগুলার রান্না করা হয়, বাট তারপরেও এক সময় দেখা যায় এক রকমের টেস্ট হয় বা মজা হয়। তো আমার কাছে আজকে শুটকি শিরাটা বেস্ট লেগেছে। সকালে স্কুলে দিনজানকে নামিয়ে দিয়ে আসলাম, এসে শুধু নাস্তাটা খেয়েছি। এখন স্কুল থেকে কল আসছে, ইজানের শরীর ভালো না, ওকে যাতে পিক আপ করি। এদিকে আমার ঘরে মেহমান আসবে, আমার কত কাজ আমি রেখেছিলাম। ওইদিকে গতকাল রান্না করতে গিয়ে চিকেন 2টা শর্ট পড়েছে, লোকাল স্টোরে গিয়ে পাওয়া যায়নি। সকালে আবারও গেলাম, ওরা বলেছে যে 2 ঘন্টা পরে আবার যাওয়ার জন্য। তো এখন স্কুলে যাই, আজকে তো লাস্ট ডে। তা আবার 2 ঘন্টা পরে আবার দিনকে পিক আপ করতে যেতে হবে, মানে কি যে একটা অবস্থা। আর বাসায় নিয়ে আসার পরে ইজান হচ্ছে ও ভালো হয়ে যাবে আমি জানি, ও হচ্ছে টিভি দেখবে, আমাকে ধরবে টানবে ওর সাথে খেলার জন্য। এখন যেহেতু যাচ্ছি তো ভাবলাম গিফটগুলো দিয়ে আসি, আর টিচারদের সাথে বিদায় নিয়ে চলে আসবো। ভালো লাগছে না, এমনিতেই কালকে থেকে মাথা ধরেছে, এখন প্যারাসিটামল খেয়ে বের হলাম, শাওয়ার করেও মাথা ব্যথা যায়নি। মানে বিরক্ত লাগছে, আমার পুরোটাই বিরক্ত লাগছে। তো ইজানকে পিক আপ করে আবার চিকেনের দোকানে গিয়ে চিকেন নিয়ে এসে এখন রান্নাটা কমপ্লিট করে ফেলছি। যেহেতু বারে বারে রান্না করা আমার বিরক্ত লাগে, কালকেও এরকম মানে একটা করে রান্না করেছিলাম, মানে আনপ্ল্যান্ড যেটা অবস্থা ছিল আর কি। প্ল্যান করে রান্না করলে হয়তো বা একসাথে সব কিছু কেটে বেছে রান্না করতাম, বাট একটা করে রান্না করতে গেলে অনেক বেশি সময়ও যায়, বিরক্তও লাগে। তো এখন ফাইনালি চিকেন তাও পাইনি, চিকেন লেগ নিয়ে এসেছি, তো ওইগুলো দিয়েই টপ আপ করছিলাম আর কি। তো এই তো আমি খুব মজা করে একদম ভুনা ভুনা করে কারিটা রান্না করেছি, আর এটা খেতে বেশ মজাই হয়েছিল। আর ইজানকে যখন নিতে যাই অফিসে দেখলাম ও নেচে নেচে বের হচ্ছে, দেখি আমার মিজাজ গরম হয়ে গেল। যে ওরা বলল ওর জ্বর আসছে, গা গরম, ঠান্ডা লাগছে, আর এখন দেখি নেচে নেচে বের হচ্ছে। তো মাঝখানে আবারও স্কুলের দৌড় আর কি। তো এই তো আমার রান্না বান্না শেষ। এই যে কালকের শুটকি শিরাটা এখন ঠান্ডা হয়ে গেছে, তাই দেখতে এরকম লাগছে, বাট পরে কিন্তু এটা মানে জাল করার পরে অনেক সুন্দর একটা কালার বের হয়েছিল। তো এই আর কি। তো ওরে বাসায় নিয়ে এসে এখন তো টিভি দেখছে, দৌড়াদৌড়ি করছে এই আর কি। আর আমি মনে করি স্কুলে থাকা অবস্থায় আমার হাতের কাজ সারতে পারলে একটা শান্তি শান্তি লাগে আমার কাছে আর কি। আমি জানি না আপনাদের এরকম লাগে কি না। আর এরকমই ইউজড টু হয়ে গেছি, ওরা স্কুলে যাওয়ার পরে আমার দুনিয়ার যত কাজ আছে আমি সব সারি, আর বাসায় আসার পরে আমি হচ্ছে রেস্ট মুডে চলে যাই, ওদের সাথে বসে থাকি বা টুকটাক যা করা লাগে আর কি সেটা করি। মানে সকালের যে এনার্জিটা থাকে আর কি, ওইটা আমার বিকেলে থাকে না পুরোটা দিন। তো আজকে ফাইনালি খুলে দিয়েছি আর ক্লিনও করলাম, এখানে কাপড়ের আস্তানা হয়ে গিয়েছিল। তো ফাইনালি কাপড়ের আস্তানা ফোল্ড করে সব সরিয়ে ফেলেছি। আর এখন এরে তুমি আইপ্যাড ফাইলাই হই, এরে কিতা আমি হাইট করি দই, আর তুমি একটা একটা করে বাখরি লইয়া এটা কই পাইছ? নো নো, নট অ্যালাউড। জি না, এটা রে, দাঁড়াও 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 দাঁড়াও, নো আইপ্যাড, নো নো, সে মাম হর না, ও বাও, নো আইপ্যাড, কোনো আইপ্যাড নাই, নো স্ক্রিন টাইম, ওকে, অনলি প্লে টাইম।
ও ফোন দেখলে, আইপ্যাড দেখলে, একটা আমি লুকিয়ে এসেছি হচ্ছে কিচেনের ক্যাবিনেটের ভেতরে, আর একটা জায়না আমাদের পেছনে লুকানো ছিল, সামহাও খুঁজে পেয়েছে। মানে রাখার জায়গা, মানে ও জানে আমি কোথায় রাখবো। এখন ফাইনালি রোদ চলে গেছে, এই জায়গাটায় আসা যাচ্ছে। আদারওয়াইজ এটা হচ্ছে আমার সোনা রুম। ও ইজ অন স্লিপিং, ইজ অন স্নোরিং, ইজ অন ঘুমাই গেছে। ও ইজ অন স্লিপিং, গো টু স্লিপ, গো টু স্লিপ, গুড নাইট, go to sleep. He's on sleeping. Good boy. Wake up. He's on wake up. Yes, he's awake. High five. Dushum. Yay. Heart shape দেখাওছেন মামরা একটা heart shape. Wow. Blow a kiss now. খারাপ কিস করলাইতেই বাই গিয়া। আমি অপেক্ষা করছি সবাই আসার জন্য। দিন নামাজ পড়লিছ নি আব্বা? ওকে, সবার জন্য ওয়েট করছি। আর এই জায়গায় বসে অনেক দিন পরে অনেক বেশি ভালো লাগছে, তাই একটু রেকর্ডও করলাম। আর এই পাশে হচ্ছে আমাদের ভর্তা পার্টির জিনিসপত্র, এখানে এনে রেখেছি। বাসায় সব জায়গায় সব কিছু ছড়ানো ছিটানো, তো মেহমান আসলে এক উসিলায় বাসা বাড়ি ক্লিন হয়ে যায়। আদারওয়াইজ তো মনে হয় যে আচ্ছা এখানে রাখি, পরে রাখবো, পরে উঠাবো, এইসব করে করে মেস বাড়তে থাকে। ইজান কই গেলা? আইসক্রিম কই পাইছো? ফ্ল্যাট অটো, ফ্ল্যাট, থ্যাংক ইউ। আইসক্রিম কই পাইছো? আল্লাহ শান্তি নাই তোমার তানো, নেন একটা পরে একটা খুঁজিয়া পাইলাও। মামরা দাও শেয়ারিং প্লিজ। ও দাও এগিয়ে খাইলার এদিন তুমি সুইট খাইরা এত। ইজান শেয়ার উইথ মাম। আ গুড বয়, দাও মামরা দাও। থ্যাংক ইউ। ও নো, বেশি বড় বাই ঠাইলিছে নে। ফ্ল্যাট অটো প্লিজ। তো সবার জন্য বসে বসে ওয়েট করতে করতে সময় কাটছে না, তো ভাবলাম সালাদগুলো কেটে ফেলি। তো কালকে যে শসাগুলো উঠিয়েছিলাম ভাবলাম ওইগুলোই স্লাইস করে ফেলি, এতে করে সবাই মিলে খাওয়া যাবে। তো পরে সবাই বাসায় চলে এসেছিলেন, আর সবাই আসার পরে আসলে আর ক্যামেরাটা অন করা হয়নি। আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।